আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু থাকবে হচ্ছে আজকে ডে কত 25 তাই না? আজকে হচ্ছে ডে 25 ডে 25 আজকে আমরা আলোচনা করব আমাদের আলোচনার বিষয়বস্তু থাকবে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ ডে 25 তারিখ কত আজকে স্যার? হ্যাঁ 20 তারিখ হয়ে গেল। ইস, জীবনে কিছুই হলো না বুঝছেন। এক নম্বরে আমরা আলোচনা করব হচ্ছে হোয়াট ইজ কিওয়ার্ড। কিওয়ার্ড টাইপস অফ কিওয়ার্ডস। দুই নম্বরে আমরা হচ্ছে আলোচনা করব হচ্ছে কিওয়ার্ড রিসার্চ মেথড। কিওয়ার্ড রিসার্চ মেথড কিওয়ার্ড রিসার্চ মেথড কিওয়ার্ড রিসার্চ মেথডের মধ্যে ওগুলো আসবে, দাঁড়ান। কিওয়ার্ড রিসার্চ মেথডের মধ্যে আসবে হচ্ছে আচ্ছা, আমরা বেশ কয়েকটা জিনিস একটু আলোচনা করব। হ্যাঁ, বেশ কয়েকটা জিনিস আমাদের এখানে লাগবে। এক নম্বরে হচ্ছে আমরা যেটা নিব সেটা হচ্ছে কিওয়ার্ড। এক নম্বরে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ টুল। কিওয়ার্ড রিসার্চ টুলস। টুলস কয় ধরনের হয় সাধারণত? দুই ধরনের। আমরা একটা হচ্ছে ফ্রি, তিন ধরনের ফ্রি একটা, হ্যাঁ, ফ্রি টুলস। তারপরে হচ্ছে আপনার প্রিমিয়াম টুলস। প্রিমিয়াম মানে বুঝেন? ইয়েস, প্রিমিয়াম মানে হচ্ছে শুরুটা মানে কিছুদিন ফ্রি থাকবে, তারপরে কি আর একটা হচ্ছে সম্পূর্ণ পেইড টুলস। ওকে, তারপরে হচ্ছে আমরা ফাইনালি যে কাজটা করব সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ একটা টেমপ্লেট। মানে আমাদের কিওয়ার্ড রিসার্চের মধ্যে বিষয়গুলো থাকবে। আগামী দুইটা ক্লাস, আজকের ক্লাসটা শনিবারের ক্লাসটা কিওয়ার্ড রিসার্চের উপরেই হবে। ক্লিয়ার? এবং এই কিওয়ার্ড রিসার্চটাকে এত ভালো মতো করবেন আপনারা যেন যে কোনো মানে গুগল অ্যাডস এর প্রাণ হচ্ছে কিওয়ার্ড। গুগল অ্যাডস এর প্রাণ হচ্ছে কি কিওয়ার্ড। যে যত ভালো বেশি কিওয়ার্ড দিতে পারবে তার মানে মানুষের ইন্টেন্ট বুঝে যে যত ভালো কিওয়ার্ড দিতে পারবে তার ওই গুগল অ্যাডস এর সেলস এর রেটটা তত বেশি হবে। কারণ আমরা ইতিপূর্বেই জেনে গেছি যে আপনার ফেসবুক অ্যাডস এবং গুগল অ্যাডস এর মধ্যে সবচেয়ে মেজর যে পার্থক্য সেটা হচ্ছে কি, মেটা অ্যাডস হচ্ছে আপনার সেগমেন্ট ভিত্তিক, মানে ইউজারদের সেগমেন্টের উপর ভিত্তি করে ও নিজেই কিন্তু আমাদের ইউজার খুঁজে বের করে দেয়। আর গুগল অ্যাডস হচ্ছে কি নির্ভর, কিওয়ার্ড নির্ভর। যে যত ভালো কিওয়ার্ড দিতে পারবে তার সেলস তত বেশি। এরপরে হচ্ছে আমরা শিখবো হচ্ছে আলোচনা করব হচ্ছে টেমপ্লেট, কিওয়ার্ড রিসার্চ টেমপ্লেট। রিসার্চ টেমপ্লেট আমাদের বানাইতে হবে। ফাইনালি আমরা যেটা করব সেটা হচ্ছে কি কিওয়ার্ড রিসার্চ করব। কিওয়ার্ড রিসার্চ ফর বিজনেস। আরেকটা জিনিস আমাদেরকে শিখতে হবে এরপরে। এরপরে দেখেন গুগল অ্যাডস এর ক্ষেত্রে আমরা কি করি, আমাদের টাইটেল লাগে কতটা, 15টা হেডিং লাগে তাই না? ডেসক্রিপশন লাগে মোটামুটি 4টা। সাইট লিংক তৈরি করতে হয়, সেখানে ডেসক্রিপশন দিতে হয় তাই না? এরপরে হচ্ছে ইউজিং কিওয়ার্ড। আমরা যে বিষয়টা শিখব ইউজিং কিওয়ার্ড, ট্রাই টু রাইট হেডিং ফর
গুগল অ্যাডস। এই বিষয়টা কিন্তু অনেকটা বেশি কি আমরা উইথ দ্য হেল্প অফ, আমরা এখানে বলবো উইথ দ্য হেল্প অফ এআই, এই ব্যাপারগুলো আমরা আলোচনা করব কিওয়ার্ড রিসার্চের মধ্যে। এবং কিওয়ার্ড রিসার্চটা এত পরিমাণে গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমাদের মাথায় রাখতে হবে। কিওয়ার্ড রিসার্চ করার সময় আমরা আরো বেশ কিছু বিষয় মাথায় রাখবো। হ্যাঁ, এক নম্বরে হচ্ছে কম্পিটিটর, মানে আমরা এখান থেকে বেশ কিছু জায়গায় হচ্ছে মেথডের মধ্যে আরো বেশ কিছু জিনিস আসবে আমাদের, যদি আমরা একটু আলোচনায় নিয়ে আসতে চাই তাহলে এক নম্বরে যেটা আসবে সেটা হচ্ছে গুগল সার্চ কনসোল থেকে আমরা পাইতে পারি। কোথা থেকে? আচ্ছা, কোথায় কোথায় আমরা কিওয়ার্ড পাইতে পারি বলেন তো? কিওয়ার্ড পাওয়ার জায়গাগুলোর মধ্যে একটা হচ্ছে, এক নম্বরে যদি আমরা যাই যে গুগল সার্চ কনসোল, গুগল গুগল সার্চ কনসোল, গুগল সার্চ কনসোল। তারপরে আমরা যদি আরো খুঁজি তাহলে দুই নম্বরে পাবো হচ্ছে কম্পিটিটর, কম্পিটিটর অ্যাডস থেকে, কম্পিটিটর অ্যাডস থেকে, অ্যাডস থেকে আমরা পাইতে পারি। কম্পিটিটরস অ্যাড থেকে আমরা পেতে পারি, তাই না? তারপর আর কোথা থেকে পাইতে পারি? তারপরে যদি আমরা চিন্তা করি আরো বেশ কয়েকটা জায়গা আছে, সেটা হচ্ছে আমরা ফ্রম ইউআরএল থেকে পেতে পারি। ইউআরএল এ সরাসরি আমরা ইউআরএল এ পেতে পারি, ফ্রম ইউআরএল, ফ্রম ইউআরএল থেকে আমরা পেতে পারি। তারপরে হচ্ছে 4 নম্বরে যদি আমরা যাই তাহলে আমরা কিছু টুলস ইউজ করতে পারি, টুলস থেকেও কিওয়ার্ড পেতে পারি, টুলস থেকে, এটা মেথডের মধ্যে একটা পড়ে। তারপরে হচ্ছে আমরা যদি 5 নম্বরে যাই, সরি 5 নম্বরে যদি যাই আমরা গুগল অ্যাডস সাজেশন থেকে পাইতে পারি। কোথা থেকে পাইতে পারি? গুগল অ্যাডস সাজেশন থেকে আমরা পাইতে পারি। গুগল অ্যাড সাজেশন, গুগল অ্যাড সাজেশন থেকে পাইতে পারি, গুগল অ্যাড সাজেশন থেকে পেতে পারি আমরা। আর কোথা থেকে পেতে পারি? আর পাইতে পারি হচ্ছে আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে পাইতে পারি। কোথা থেকে? গুগল কিওয়ার্ডস প্ল্যানার। এই জায়গাগুলো থেকে আমরা সাধারণত কি পাইতে পারি? কিওয়ার্ডস গুলা পাইতে পারি। আচ্ছা, আর কোথা থেকে গুগল পাওয়ার সম্ভাবনা, মানে কিওয়ার্ড পাওয়ার কি নাই, পসিবিলিটি? আচ্ছা, এখন আমরা একটা একটা করে আলোচনা করি, তাই না? সর্বপ্রথম আমরা একটু জানার চেষ্টা করি যে গুগল মানে কিওয়ার্ডটা কি জিনিস। আমরা একটু কিতাবের ভাষায় যাব না, আমরা কিতাবের ভাষায় যাব না, আমরা কিসের ভাষায় পড়বো আমাদের মতো করে। কিওয়ার্ড কি বলেন তো? মানুষের মনের প্রশ্নই হচ্ছে কিওয়ার্ড, সহজ কথা। মানুষের মনে প্রশ্নই হচ্ছে কি? কিওয়ার্ড। তো আমরা একটু কিতাবের ভাষায় যদি দেখি, দেখেন, যদি বলি আমরা হোয়াট ইজ কিওয়ার্ড, হোয়াট ইজ কিওয়ার্ডস, কি বলে দেখেন। ছোট্ট কথা একটু বলতেছি। কিওয়ার্ড এটা হচ্ছে কি একটা নাউন, এবং এটা ফর্ম হচ্ছে কি প্লুরাল হচ্ছে কিওয়ার্ডস। এটা কি করে? এ ওয়ার্ড অর কনসেপ্ট অফ গ্রেট সিগনিফিকেন্স। কথাটা বুঝিয়েন কিন্তু কি বলতেছে। কিওয়ার্ড তো আমরা জানি যে মানুষ যা লিখে সার্চ করে, কিন্তু মানুষ কেন লিখে সার্চ করবে? কারণ ওই ওয়ার্ডটা হচ্ছে কি কোনো একটা গুরুত্ব কোনো বহন করে। যেমন আমরা গুগলে যখন সার্চ করি, এখন আপনি যখন কিওয়ার্ড রিসার্চ করবেন তখন আপনার মাথার ভিতরে একটা বিষয় সেট করে নিতে হবে। বিষয়টা হচ্ছে কি, মানে আপনি চিন্তা করবেন কোন দিক থেকে? ক্লায়েন্টের পয়েন্ট অফ ভিউ থেকে। কার পয়েন্ট অফ ভিউ থেকে? অর্থাৎ আমার যারা কাস্টমার, কাস্টমারের পয়েন্ট অফ ভিউ থেকে আমাকে চিন্তা করে আমার কিওয়ার্ডটা রিসার্চ করতে হবে। তাহলে আমার কাস্টমারের ইন্টেন্ট কি? নরমালি আমরা যারা মানে গুগলে সার্চ করতে যাই তারা সাধারণত একটা টপিক সম্পূর্ণ লিখি, তাই না? যেমন আমি যদি কেউ জিজ্ঞাসা করে যে ধরেন এরকম হতে পারে যে কাজী ফার্মের ফুড কেমন,
কাজী ফার্মের সমুচা কেমন? খাইছেন কাজী ফার্মের সমুচা? খান নাই? কাজী ফার্মের সমুচাও বানাই ফুডস, সেই ইন্টারেস্ট কিন্তু মজা। তো আবার যদি বলে এরকম আমরা যদি বলি আর একটু বিশেষ বিশেষ ধরনের, ধরেন একটা এক্সাম্পল যদি আমি বলি এখানে যে ইজ দ্য রানিং shoes is the running shoes available? ধরেন আমি ক্লিয়ারলি বুঝাইলাম না। অ্যাভেলেবল মানে আমরা যারা ইংলিশে অদক্ষ ধরেন সাপোজ, তারা কিন্তু নর্মালি এভাবেই ইউজ করে, তাই না? অথবা কেউ লিখে সার্চ করে হাউ মাচ দ্য প্রাইস অফ বাটা শু। বাটা শু দেখেন এই ইন্টেন্ট, এখন আপনি নর্মালি একটু বুঝেন তো, ধরেন এই দুইটা কিওয়ার্ড আমি লিখলাম, ঠিক আছে? আর একটা কিওয়ার্ড আমি লিখলাম ধরেন প্রাইস অফ শু। কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? আমাকে একটু বড় করতে হবে নাকি এটা? আচ্ছা, দেখতে পাচ্ছেন? এখানে একটু বিষয়গুলো বুঝবেন। আমি কয়টা কিওয়ার্ড লিখলাম? তিনটা কিওয়ার্ড লিখলাম, ঠিক আছে? এই তিনটা কিওয়ার্ড যে আমি লিখলাম, তিনটা কিওয়ার্ড কোন ধরনের ইন্টেন্টকে প্রকাশ করতেছে বলেন তো? আচ্ছা, আমি আপনাদেরকে একটু বলি। নরমালি গুগল অ্যাডস এর ক্ষেত্রে যদি আমরা মানে সকল কিওয়ার্ডের প্রকারভেদকে বাদ দিয়ে দিলাম, সকল কিওয়ার্ডের প্রকারভেদকে বাদ দিয়ে দিলাম, আমরা যদি গুগল অ্যাডস এর কিওয়ার্ডকে নিয়ে একটু ব্যাখ্যা করতে চাই, তাহলে নরমালি মাথায় রাখবেন আপনি দুইটা বিষয় খুঁজবেন। কয়টা বিষয়? দুইটা বিষয়। সেটা হচ্ছে কি, সার্চ ইন্টেন্ডের ওপর ভিত্তি করে কিওয়ার্ড হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে আমরা যদি বলি অ্যাকর্ডিং টু সার্চ ইঞ্জিন, মানে অ্যাকর্ডিং টু সার্চ ইন্টেন্ট অফ কনজিউমার বা কাস্টমার। আমরা কয় ধরনের কিওয়ার্ড পাই? দুই ধরনের, মাথায় রাখবেন। এক হচ্ছে ইনফরমেশন কিওয়ার্ড, ইনফরমেশনাল কিওয়ার্ড। আরেকটা বিষয় আমরা পাই, সেটা হচ্ছে কি বাইং কিওয়ার্ড, যেটাকে আমরা বলি বাইং কিওয়ার্ড। আচ্ছা, এই দুইটা বিষয় আপনাকে কিন্তু বুঝতে হবে। কাস্টমার নরমালি দুই ধরনের। কয় ধরনের? হয় কিনবে নয়তো কিনবে না, কিনবে নয়তো কিনবে না। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের কিন্তু এই যত ধরনের কিওয়ার্ডই আমি সার্চ করে নিয়ে আসি না কেন, আমাদের মাথার ভিতরে একটা বিষয় রাখতেই হবে যে আমি যে এই কিওয়ার্ডটা এখানে ইউজ করব, এই কিওয়ার্ডটা ইউজ করলে এটা মানে কার কাছে যাবে? একটা যে কিনবে তার কাছে যাবে, নাকি যে ইনফরমেশন নিতে চায় তার কাছে যাবে? আমাদের একটা বিজনেসের সেলস বাড়ানোর জন্য সর্বোপরি সর্ববিষয়ে আমাদের কি করা, মানে আমাদের একটা ইন্টেনশন থাকে, সেই ইন্টেনশনটা কি বলেন তো? সেলস বাড়ানো। আমরা যদি ই কমার্সকে নিয়ে কাজ করি, কি বাড়ানো? সেলস বাড়ানোটাই হচ্ছে আমাদের টার্গেট, তাই না? তাহলে যে ইনফরমেশন জানতে চায় তার কাছে আমার অ্যাড দেখায় টাকা খরচ করার কোনো দরকার আছে? তাহলে এই ইনফরমেশনাল কিওয়ার্ড গুলাকে আমরা কি করে দেব? এক্সক্লুড করে দেব। যখন আমরা গুগল অ্যাডে কিওয়ার্ড দেব তখন ওগুলো নেগেটিভ কিওয়ার্ড হিসেবে ধরাই দেব। আবার বাইং কিওয়ার্ডটাকে আমরা কি করব? ইনক্লুড করব। ইনক্লুড করলে সুবিধাটা কি? আমার যারা কাস্টমার সার্চ করলে আমার প্রোডাক্টটা তাদের কাছে সরাসরি চলে যাবে, এটা হচ্ছে প্লাস পয়েন্ট। আমি যদি কিওয়ার্ডের সকল প্রকারভেদগুলোকে বাদ দেই, তাহলে আমাকে দুইটা বিষয়ে এসে আমাকে থামতে হবে, ইজ ইট ইনফরমেশনাল অর বাইং কিওয়ার্ড। আমাকে এই দুইটা বিষয়ের উপরে মাথায় রাখতে হবে। তারপরও আমাদেরকে কিওয়ার্ডের প্রকারভেদগুলো সম্পর্কে একটু নলেজ রাখতে হবে এবং ওই অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। তো নর্মালি বেশ কয়েক ধরনের কিওয়ার্ড হয় সাধারণত। আমরা যদি একটু একটু যদি আমরা নিচের দিকে যাওয়ার চেষ্টা করি, দেখেন ভ্যারিয়াস টাইপ অফ, আমরা লিখলাম ভ্যারিয়াস
টাইপস অফ কিওয়ার্ডস। তো আমরা এখানে এক নম্বরে যদি পাই সেটা হচ্ছে কি ব্র্যান্ড কিওয়ার্ড। দেখেন এগুলো কিন্তু বুঝতে হবে ব্র্যান্ড কিওয়ার্ড। দেখেন আমি কিন্তু এখানে একটা ব্র্যান্ড কিওয়ার্ড ব্যবহার করছি, বলেন তো ব্র্যান্ড কিওয়ার্ড কোনটা? বাটা শু। বাটা শু এটা কি ব্র্যান্ড কিওয়ার্ড না? অর্থাৎ আমার শু এটা হচ্ছে একটা বলতে পারেন নিশ। শু এটা কি একটা নিশ বা একটা ক্যাটাগরি, জুতার ক্যাটাগরি, তাই না? তো এই জুতার ক্যাটাগরিতে আমার ব্র্যান্ড হিসেবে কে কে আছে বাংলাদেশে? লটো, বাটা, অ্যাপেক্স, তারপরে আফজাল শু। পড়ছেন কেউ আফজাল শু? তারপরে ফ্যাশন, পান্ডা বলে এখন একটা শু আসছে ভালো, ঠিক আছে? তো এগুলা কি ব্র্যান্ড। যখন কোনো একটা ক্যাটাগরি কিওয়ার্ডের সাথে মানে কিওয়ার্ডের সাথে যদি ব্র্যান্ডের নাম উল্লেখ থাকে তখন সেটাকে আমরা বলি হচ্ছে ব্র্যান্ড কিওয়ার্ড। আর গুগলের কাছ থেকে আমরা আরেকটু তথ্য নিয়ে আসি, চলেন। যে টাইপস অফ কিওয়ার্ডস, টাইপস অফ কিওয়ার্ডস, টাইপস অফ কিওয়ার্ডস, 10 টাইপ অফ কিওয়ার্ড যদি আমরা এখানে দেখতে পাই। আরেকটা জিনিস আমরা এখানে বলতে পারি টাইপস অফ কিওয়ার্ড ফর গুগল অ্যাডস, ফর গুগল অ্যাডস। আচ্ছা, এখানে কয়েকটা বিষয় আমি একটু আলোচনা করে দেবো, ঠিক আছে? সেমরাশ আপনারা এর 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 ডকুমেন্টগুলো ব্লগগুলো একটু পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে? এর কিন্তু অনেক ভালো ইনফরমেটিভ ব্লগ দেয়। দেখেন হোয়াট আর কিওয়ার্ড ম্যাচ টাইপ, দেখেন এই জিনিসগুলো আমরা অলরেডি একটু আলোচনা করছি হালকা পাতলা, ব্রড ম্যাচ, ফ্রেশ ম্যাচ, এক্সাক্ট ম্যাচ। দেখেন কিওয়ার্ড ম্যাচ টাইপ অন গুগল অ্যাড, এই জিনিসটা আমাদের বুঝতে হবে, আমরা এটা একটু পরে আসতেছি। এটা হচ্ছে ম্যাচ টাইপ, আমরা ম্যাচ টাইপ নিয়ে যখন আলোচনা করব তখন এখানে আসব। নিচে আরো দেখি কোনো প্রকারভেদ আছে কিনা, এক্সাক্ট ম্যাচ। আচ্ছা, এগুলো আমরা আলোচনা করব একটু পরে। এদিকে দেখেন, এটা শনিবারের ক্লাসে আলোচনায় আসবে। আচ্ছা, এরাও ব্রড ম্যাচ টাইপ, নেগেটিভ ম্যাচ এগুলো আলোচনা করছে, আর বেশি আলোচনায় নিয়ে আসে না। 10 টাইপ অফ কিওয়ার্ড দেখেন, মোটামুটি ভাবে দেখেন শিট কিওয়ার্ড, ইনফরমেশনাল কিওয়ার্ড, কমার্শিয়াল কিওয়ার্ড, ট্রানজাকশনাল কিওয়ার্ড। আচ্ছা, ট্রানজাকশনাল কিওয়ার্ড কোনগুলা? আমরা যদি এই বিষয়টা দেখি, ইম্পর্টেন্টের মধ্যে এগুলো একটা আছে, দেখেন এই জিনিসগুলো একটু জানতে হবে। লং টেল কিওয়ার্ড, শর্ট টেল কিওয়ার্ড, প্রাইমারি কিওয়ার্ড, সেকেন্ডারি কিওয়ার্ড, তারপরে হচ্ছে কি জিও টার্গেটেড কিওয়ার্ড, যেটাকে আমরা বলি লোকাল কিওয়ার্ড বলে যেটাকে চিনি। তাহলে নর্মালি আমরা একটু দেখি সিড কিওয়ার্ড কোনগুলা। সেগুলো হচ্ছে কি যে সিড কিওয়ার্ড আর শর্ট এন্ড জেনারিক ওয়ার্ড অর ফ্রেজ রিলেটেড টু ইওর বিজনেস। মানে আমার যে বিজনেসের নিশ আছে, আমার এই বিজনেসের নিশ রিলেটেড যে ওয়ার্ড, যেমন আমার বিজনেস হচ্ছে শু বা জুতার বিজনেস, আমার বলতে পারে চাল, সুগন্ধি চাল, অ্যারোমেটিক রাইস। আমার অ্যারোমেটিক রাইস এটা হচ্ছে আমার বিজনেস, মানে আমি এই সুগন্ধি চালের বিজনেসটা করি। এখন আমি যদি বলি অর্গানিক অ্যারোমেটিক রাইস, তাহলে এটা একটা কিওয়ার্ড না, একটা ফ্রেশ না? অর্গানিক অ্যারোমেটিক রাইস। বা আমরা যদি বলি অর্গানিক অ্যারোমেটিক B34 রাইস, তাহলে এটা কি? এটা একটা ফ্রেশ বা একটা ওয়ার্ড আসতেছে যেটা আমার বিজনেসের যে প্রোডাক্ট আছে প্রোডাক্ট রিলেভেন্ট, এইটাকে আমরা বলবো হচ্ছে সিডস কিওয়ার্ড। আচ্ছা, এটাকে এখন খুঁজে পাওয়া যায় কিভাবে যদি আমরা এটাকে চিন্তা করি? দেখেন এখন while you may target seed keyword directly, they are really the starting point of your for your later keyword research effort. এটা পরবর্তীতে আসবে আমাদের। তাহলে এখানে দেখেন কি কি কাজ করতে পারে। টু কাম উইথ our own seed keyword, think about co-respect your business, industry, product or service and brainstorm ideas you can use as starting point of your more। আচ্ছা, আপনার যে বিজনেসটা, এই বিজনেসে যখন অ্যাওয়ারনেসের জন্য অ্যাড রান করবেন, কিসের জন্য? অ্যাওয়ারনেসের জন্য। পয়েন্ট কিন্তু এগুলা অ্যাওয়ারনেসের জন্য যখন কাজ করবেন বা আপনার বিজনেসটা মানুষকে বুঝাবেন যে বিজনেসটা অ্যাকচুয়ালি কিসের বিজনেস, তখন আপনি এই কিওয়ার্ডগুলোকে ইউজ করবেন। যেমন আমি যদি বলি অর্গানিক অ্যারোমেটিক, অর্গানিক অ্যারোমেটিক রাইস, এটা হচ্ছে কি অ্যারোমেটিক রাইস, এটা হচ্ছে আমার বিজনেস, মূলত সুগন্ধি চালের বিজনেস।
আমি এখানে একটা ওয়ার্ড ব্যবহার করছি, বলুন তো অর্গানিক, অর্গানিক অ্যান্ড পিওর, এই কথাটা যদি আমি বলি অর্গানিক অ্যান্ড পিওর, তাহলে এটা কি হচ্ছে, আমার বিজনেসের অ্যাওয়ারনেসটা মানুষের কাছে পৌঁছাচ্ছে না যে এটা হচ্ছে একটা অ্যারোমেটিক রাইস, এরা অ্যারোমেটিক রাইস বিক্রি করে এবং এর সাথে আমার একটা সচেতনতা মানুষের কাছে দিচ্ছে, সেটা হচ্ছে কি আপনার অর্গানিক অ্যান্ড ফ্রেশ, এই যে ওয়ার্ডটা মানুষের কাছে পৌঁছাই দিচ্ছে যে এই একটা কোম্পানি আছে, এই কোম্পানিটা অর্গানিক এবং কি ফ্রেশ ফুড দিচ্ছে আমাদেরকে। এরপরে দেখেন এর এক্সাম্পল হিসেবে এখানে বলেই দিছে আর কি, যেমন মেকানিক, গ্যারেজ, অটো রিপেয়ার, টায়ার ফিটিং, তারপরে হচ্ছে ও অ্যান্ড সেল, এগুলা কি, এগুলা সবই হচ্ছে আমার কার এক্সাম্পল, সেট কিওয়ার্ডে। আচ্ছা এরপরে দেখেন এবং টুল ব্যবহার করছে, ওরা সেমরাস ব্যবহার করছে। ইনফরমেশনাল কিওয়ার্ড, ইনফরমেশনাল কিওয়ার্ড আর কোয়েরিজ পিপল সার্চ ফর হোয়েন, দেখলাম অলরেডি আমি বলে ফেলছি আপনাদেরকে যে মানুষ জানার জন্য লিখে সার্চ করে যেটা, যেমন ধরেন প্লেস টু ভিজিট ইন ইউরোপ, এখন আমি যদি বলতাম যে আমি লন্ডন যাব, তাহলে সেটা কি ধরনের কিওয়ার্ড হইতো, সেটা হয়তো বাইং কিওয়ার্ড না, আমি লন্ডন যাচ্ছি তার মানে ওই জায়গায় আমি যাব, যাওয়ার পরে ওখানেই কোনো একটা হোটেলে আমি উঠবো, রাইট। কিন্তু আমি যদি বলি প্লেস টু ভিজিট ইন ইউরোপ, ইউরোপের দেখার মতো জায়গাগুলা, এখন আমি আগে দেখবো 5টা জায়গা দেখবো, দেখার পরে আমি সিদ্ধান্ত নেব কোন জায়গাটাতে যাব, ইয়েস অর নো, তাহলে এটা ইনফরমেশনাল কিওয়ার্ড না। তারপরে দেখেন হাউ টু ক্লিন অ্যান্ড অ্যাকোস্টিক গিটার, অ্যাকোস্টিক গিটার যদি আপনি মানে পরিষ্কার করতে চান তাহলে কত খরচ হবে, বা হাউ টু ক্লিন কিভাবে করতে হয় পরিষ্কার, এটা কি কেউ মানে ব্যাপারটা যদি হয়তো এরকম যে বাইং অ্যাকোস্টিক গিটার, তাহলে ব্যাপারটা হয়তো এটা একটা বাইং কিওয়ার্ড, তাই না। বা প্রাইস যদি কেউ জানতে চায়, প্রাইস দেখেও অনেকে কিনে ফেলতে পারে, এটাও বাইং কিওয়ার্ড হতে পারে। কিন্তু হাউ টু ক্লিন এখানে বলছে কিভাবে পরিষ্কার করতে হয়, তো জানতে আসছে, তাহলে ইনফরমেশনাল কিওয়ার্ড না। তো যে কিওয়ার্ড গুলা আমরা কি করব, মানে ব্যবহার করবে ইউজার যে জানার জন্য, সেগুলোকে বলা হয় হচ্ছে আচ্ছা ইনফরমেশনাল কিওয়ার্ড। এরপরে দেখেন আচ্ছা কিভাবে এটা কাজ করে, এখানে ম্যাজিক টুলের মাধ্যমে, কিওয়ার্ড ম্যাজিক টুলের মাধ্যমে ব্যবহার করে, আমরা ফ্রি টুলস দেখবো। আচ্ছা তারপরে দেখেন আমরা এখন টুলসের ইউজে যাচ্ছি না, আমি জাস্ট পোকার বেটটা ব্যাখ্যা করতেছি আপনাদেরকে। হয় ইউ শুড টার্গেট ইনফরমেশন কিওয়ার্ড, যখন আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করবো, আমি বারবার বলতেছি যখন আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করব বা আমরা আমাদের ওয়েবসাইটে ভিজিটর বাড়াইতে চাইবো, তখন আমরা ইনফরমেশনাল কিওয়ার্ড ব্যবহার করব। আর যদি আমরা সেলস বাড়াতে চাই, সেলসের জন্য অলওয়েজ আমাদের ইনফরমেশনাল কিওয়ার্ড কি করতে হবে, অ্যাভয়েড করতে হবে। এই যে দেখেন বলেই দিছে যেটা কখন ব্যবহার হবে, অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট, অ্যাকশন, যখন অ্যাওয়ারনেস স্টেজে থাকবে তখন অবশ্যই আমাদেরকে ইনফরমেশনাল কিওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে। ক্লিয়ার? আচ্ছা কমার্শিয়াল কিওয়ার্ড, কমার্শিয়াল কিওয়ার্ড কোনগুলা, ইউজার সার্চ ফর কমার্শিয়াল কিওয়ার্ড হোয়েন দে আর রিসার্চিং প্রোডাক্ট, যখন প্রোডাক্ট রিসার্চ করতে চাই অথবা সার্ভিস রিসার্চ করতে চাই অথবা কোনো ব্র্যান্ড রিসার্চ করতে চাই, তখন আমরা বলি যে এটা হচ্ছে কি কমার্শিয়াল কিওয়ার্ড। যেমন বাজেট স্মার্টফোন আন্ডার, এই যে দেখুন এত দামের নিচে, তারপরে টপ রেটেড ব্লেন্ডার্স ফর স্মুথিস, এগুলা কি যে টপ রেটেড ব্লেন্ডার্স, হয়তো ব্লেন্ডার তারা ব্যবসা করতে পারে, সেজন্য তারা এগুলা কমার্শিয়াল কিওয়ার্ড ইউজ করে, এবং এই কমার্শিয়াল কিওয়ার্ডগুলা সাধারণত প্রোডাক্ট রিসার্চের ক্ষেত্রে, সার্ভিস রিসার্চের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন দেখেন বেস্ট হাই অ্যালবামস অফ অডিও ফাইলস, হ্যাঁ এরকম অনেক কিছু আছে। আচ্ছা তারপরে দেখেন এটা কেন ব্যবহার করতে হয়, আর ইম্পর্টেন্ট কেন, কমার্শিয়াল কিওয়ার্ড ক্যান হেল্প ইউ অ্যাট্রাক্ট হাই কোয়ালিটি প্রসপেক্ট হু আর অলওয়েজ রেডি টু বাই, হ্যাঁ এটা আমরা ইউজ করতে পারি, মানে যে অলরেডি কেনার জন্য কি প্রস্তুত, বেস্ট জিনিসটা পাইলে কিনে ফেলবে, তো এই জন্য আমাদের এই কমার্শিয়াল কিওয়ার্ডটাকে ব্যবহার করতে হবে। আর ট্রানজাকশনাল কিওয়ার্ড কি, এই ট্রানজাকশনাল কিওয়ার্ডটা হচ্ছে আমাদের ইউজ করতে হবে বিকজ অফ এই ট্রানজাকশনাল কিওয়ার্ড মানে হচ্ছে অলরেডি সে সিদ্ধান্ত নিয়ে নিছে, নিবেই, সে বাই করবে, কিনবেই, ঠিক আছে। যেমন ট্রানজাকশনাল কিওয়ার্ড আর সার্চ টার্মস দ্যাট ইন্ডিকেট এ ইউজার ইন্টেন্ট টু টেক এ স্পেসিফিক অ্যাকশন, ওই স্পেসিফিক অ্যাকশন নিবেই। হ্যাঁ দিস শুড বি বাইং আর প্রোডাক্ট অর সেলিং, দেখেন আমরা যত কিওয়ার্ড ইউজ খুঁজে পাচ্ছি হয় বাইং এর দিকে যাচ্ছে নতুবা ইনফরমেশনের দিকে যাচ্ছে, ইয়েস অর নো। দেখেন আমি ট্রানজাকশনাল কিওয়ার্ডটা পেলাম, এটাও কি ওয়ান কাইন্ড অফ বাইং কিওয়ার্ড, আমি কমার্শিয়াল কিওয়ার্ডটা পেলাম, এটা ওয়ান কাইন্ড অফ বাইং কিওয়ার্ড।
এরপরে দেখেন, আচ্ছা, হাউ টু ফাইন্ড ট্রানজাকশনাল কিওয়ার্ড, কিভাবে পাইতে পারি? অ্যাকশন ওয়ার্ড লাইক বাই, অর্ডার, সাবস্ক্রাইব, তারপর হচ্ছে ডাউনলোড, ফ্রি ট্রায়াল, এগুলো কোয়ার্ডের মাধ্যমে হচ্ছে আমরা অ্যাকশন ওয়ার্ডগুলো পাইতে পারি। আর প্রাইস রিলেটেড টার্মসের ক্ষেত্রে হচ্ছে কি, লাইক ডিসকাউন্ট আসতে পারে, সেল আসতে পারে, প্রাইস আসতে পারে, কুপন আসতে পারে, অ্যাফোর্ডেবল আসতে পারে, এগুলো ট্রানজাকশনাল কিওয়ার্ড। যেমন গেট 50% অফার, এই যে গেট 50% অফার অফ বাই, আমরা যদি বলি যে এ গিজার, আমরা একটা গিজার যদি কিনি আপনি এখানে 25% ছাড় পাচ্ছেন। তাহলে এই যে আমি একটা কিওয়ার্ড তৈরি করলাম, লং টেল কিওয়ার্ড, যে যে ছাড় দেখে যাবে সে তো অবশ্যই কিনবে, ইয়েস অর নো? কিনবে। তাহলে ট্রানজাকশনাল কিওয়ার্ডটা ওয়ান কাইন্ড অফ বাইং কিওয়ার্ড। এরপরে আসেন, আমরা যদি পরে আসি, দেখেন কোথায় একদম অ্যাকশন স্টেজে যাচ্ছে না, এটা কাজ করতেছে কোথায়? সেলস ফানেলের একদম অ্যাকশন স্টেজে কাজ করতেছে। ন্যাভিগেশনাল কিওয়ার্ড, যেমন আমরা এখানে ন্যাভিগেশনাল টাইপ অফ কিওয়ার্ড আর সার্চ টার্ম পিপল হু ইউজ টু ফাইন্ড স্পেসিফিক ওয়েবসাইট অর ওয়েব পেজ। মানে ন্যাভিগেশনাল ওয়েব কি হয়, যে অ্যামাজন লিখে কেউ সার্চ করলো, কেউ ফ্লিপকার্ট লিখে সার্চ করলো, ঠিক আছে, কেউ নেটফ্লিক্স লিখে সার্চ করলো, তাই না, কেউ বঙ্গ লিখে সার্চ করলো, বা কেউ চরকি লিখে সার্চ করলো। তো স্পেসিফিক কোনো ওয়েবসাইটকে খুঁজে বের করার জন্য যে ধরনের কিওয়ার্ড ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় হচ্ছে ন্যাভিগেশনাল কিওয়ার্ড। তাদেরকে বলা হয় কি? ন্যাভিগেশনাল কিওয়ার্ড। এবং ন্যাভিগেশনাল কিওয়ার্ডটা সাধারণত ইউজ হয় যখন আপনি অলরেডি ব্র্যান্ড হয়ে গেছেন। আপনি যখন অলরেডি কি হয়ে গেছেন? ব্র্যান্ড হয়ে গেছেন তখন। মনে রাখবেন আর একটা বিষয়, এই বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা যে কিওয়ার্ডগুলো দেব আমাদের ওয়েবসাইটে, অবশ্যই হচ্ছে লং টেল কিওয়ার্ড দেব। লং টেল কিওয়ার্ড কাকে বলা হয়? যে কিওয়ার্ডের লেন্থ, হচ্ছে আপনার 3 এর অধিক ওয়ার্ড, মোর দেন 3 ওয়ার্ডস, মোর দেন 3 ওয়ার্ডস, মোর দেন 3 ওয়ার্ডস, তাদেরকে বলা হচ্ছে, অর্থাৎ 1 থেকে 3 পর্যন্ত ওয়ার্ড মিলে যদি কোনো কিওয়ার্ড তৈরি করে তখন সেটাকে আমরা বলি হচ্ছে শর্ট টেল। আর 3টা ওয়ার্ডের অধিক, 1 থেকে 3, এরপরে 4, 5, 6, 7, 8, 10টা পর্যন্ত ওয়ার্ড নিয়ে যে কিওয়ার্ড তৈরি হয় সেটাকে বলা হচ্ছে লং টেল। লং টেল কিওয়ার্ড সাধারণত ইউজ করা হয় টাইটেলে অথবা হেডিংয়ে। কোথায়? টাইটেলে অথবা হেডিং। এটার ইউজেস কোথায় করি আমরা? হয় আমরা ইউজ করি এটা হচ্ছে আপনার 1 নম্বরে হচ্ছে টাইটেলে ইউজ করি, অথবা হেডিং এ ইউজ করি, তাই না? অথবা কিসে ইউজ করি আমরা? হেডিং এ। এই দুইটা জায়গাতে আমরা হচ্ছে লং টেল কিওয়ার্ডটাকে ব্যবহার করি। এবং আমরা চেষ্টা করব আমাদের যে যখন আমরা কিওয়ার্ডগুলো ব্যবহার করব তখন আমরা লং টেল কিওয়ার্ড একটু ব্যবহার করার চেষ্টা করব। কেন করব? কারণ মানুষের ইন্টেন্ট হচ্ছে লং কিছু লিখে সার্চ করা। মানুষের ইন্টেন্ট হচ্ছে কি? লং কিছু লিখে সার্চ করা। আমরা কিন্তু একটা ছোট ওয়ার্ড দিয়েও কিন্তু আবার সবকিছু আবার খুঁজে পাওয়া যায় না। এজন্য সার্চে আসতে হলে আমাদের কি করতে হবে? যেমন দেখেন, থাই রেস্টুরেন্ট উইথ ভেজিটেরিয়ান অপশন, এখানে কয়টা ওয়ার্ড আছে? 3টার অধিক ওয়ার্ড আছে না? লং টেল কিওয়ার্ড আর স্পেসিফিক মাল্টি ওয়ার্ড ফ্রেজ, ইউজুয়ালি 3+ ওয়ার্ডস, যেটা অলরেডি আমি বলে ফেলছি আপনাদের, যে 3টা ওয়ার্ডের কি বেশি, মোর দেন 3 ওয়ার্ড। আর 1 থেকে 3 ওয়ার্ডকে বলা হয় শর্ট টেল। আর 3 ওয়ার্ডের প্লাস যদি হয় তাহলে সেটাকে বলবো আমরা কি? লং টেল। ঘুমাচ্ছেন কেন? আপনার ঘুম আসতেছে? আচ্ছা, ঘুমায়েন না, খুব ইম্পর্টেন্ট কথা বলতেছি। এখন দেখেন, এটা কেন? লং টেল কিওয়ার্ডটা সাধারণত হাইলি কম্পিটিটিভ আর লো কম্পিটিটিভ। এটা হচ্ছে প্রচুর ভালো কাজ দেয় লং টেল কিওয়ার্ডটা। মানে সিঙ্গেল ওয়ার্ড ফ্রেজের চাইতে দেখেন যে আপনার সেলস রেটটা হচ্ছে হাই কনভার্সন হচ্ছে কার? লং টেল কিওয়ার্ডের। মাঝারি মানে হচ্ছে কি 2 থেকে 3 ওয়ার্ড ফ্রেজেস যেগুলো আছে, যেমন ব্লু টি-শার্ট, এটা হচ্ছে সিঙ্গেল ওয়ার্ড। ব্লু টি-শার্ট, এটা 2 থেকে। ব্লু আমেরিকান অ্যাপারেল টি-শার্ট, এটা লিখে কিন্তু মানুষ সার্চ করবে। সাধারণত ব্লু শার্ট লিখে সার্চ করবে না। করবে? করবে না। একটা ব্র্যান্ড দেখে হতে পারে। এজন্য আমরা সবসময় চেষ্টা করবেন যে লং টেল কিওয়ার্ডগুলোর সুবিধা কি। আর একটা বিষয় হচ্ছে আমাদের কাজ হচ্ছে লো কম্পিটিটিভ কিওয়ার্ড খুঁজে বের করে হাই কনভার্সন বের করে নিয়ে আসা। আমাদের লক্ষ্য আরেকটা থাকবে কি? লো কম্পিটিটিভ কিওয়ার্ড। লো কম্পিটিটিভ কিওয়ার্ড কোনগুলোকে বলে বলেন তো? কম্পিটিশন থাকে, কিন্তু কথা হচ্ছে কি যে এই কিওয়ার্ডগুলা
আমরা আমাদের মতো করে টাইটেল বানায় ফেলি বা ফ্রেজ বানায় ফেলি, তখন অটোমেটিক্যালি কি হয়ে যায়, কম্পিটিশনটা কমে যায়, কিন্তু আবার সার্চ ইন্টেন্ট বা ভ্যালু কিন্তু খুব বেশি। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে দেখেন আরেকটা আছে প্রকারভেদ। আরেকটা প্রকারভেদ আছে, সেটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। এটা সাধারণত শর্ট টেল কিওয়ার্ড আর শর্ট জেনারিক কিওয়ার্ড, ইউজুয়ালি 1 থেকে 3 ওয়ার্ড, যেটা আমি অলরেডি বলে ফেলছি আপনাদেরকে। এবং এগুলা এগুলা সাধারণত হচ্ছে এই শর্ট টেল কিওয়ার্ডগুলো হচ্ছে ডেসক্রিপশনের মধ্যে ইউজ হয়। ডেসক্রিপশনের মধ্যে আমরা শর্ট টেল কিওয়ার্ডগুলোকে ব্যবহার করব যদি আমরা সার্চে আসতে চাই। এসইওর কিন্তু কাজ হয়ে যাচ্ছে, এই কিওয়ার্ড রিসার্চের পাশাপাশি এসইওর কাজটাও কিন্তু হয়ে যাবে। আমি একসাথে 2 ঢেল মারবো। কিওয়ার্ডের সাথে সাথে হয়ে যাবে ওটা। তবে ওখানে কিছু জিনিস আসবে, যেমন সার্চ কনসোল। হ্যাঁ, দেখাবো, আগে স্কিল শিখেন। অ্যাকাউন্ট খোলা এখন কি করবেন, বাংলাদেশ থেকে তো অ্যাপ্রুভ করছে না, তারপর আমরা ট্রাই করব। গত ব্যাচে আমি 7টা প্রোফাইল খুলছি, আমার হাতে 6টা অ্যাপ্রুভ হয়েছে, একটা অ্যাপ্রুভ হয়নি। তারপর দেখেন শর্ট টেল কিওয়ার্ড কেন ব্যবহার করব। ফার্স্টলি বিকজ ইউ ক্যান ইউজ শর্ট টেল কিওয়ার্ড অ্যাজ সিড কিওয়ার্ড ডিউরিং দ্য ফার্স্ট ফেজ অফ ইউর কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চের প্রথম পর্যায়ে আমাদেরকে কি করতে হবে, এইটা ব্যবহার করতে হবে। Secondly, you can target them with hub or category pages which then contain links to, এই যে কন্টেন্টের মধ্যে আমাদেরকে এইগুলো লিখে দিতে হবে। দেখেন এখানে এক্সাম্পল সহ আছে, আমি এটা কি আপনাদেরকে ইনক্লুড করে দেই, বুঝছেন? এই লিংকটা পাঠাই দিবেন, এই যে এটা শুদ্ধ পাঠাই দিবেন, ঠিক আছে? একটু স্টাডি করবেন, এগুলো স্টাডি করবেন, এগুলো কিন্তু জানা খুবই জরুরি স্যার। এটা পড়া দিলাম, আমি কালকে জিজ্ঞাসা করবো কিন্তু নেক্সট ক্লাসে, না পারলে কিন্তু নেক্সট ক্লাস অপমান করবো না। আপনারা বড় হয়ে গেছেন, আপনাদের অপমান করবো নাকি? আমাকে আইসক্রিম খাওয়াবেন, আইসক্রিম খাওয়াবেন, জরিমানা। আইসক্রিম খাওয়াবেন, টাকার কষ্টে যদি খাওয়ান। 100 টাকা দামের আইসক্রিম। কেন? আচ্ছা, এরপরে দেখেন প্রাইমারি কিওয়ার্ড। প্রাইমারি কিওয়ার্ড এবং সেকেন্ডারি কিওয়ার্ড, এবং লাস্ট স্টেজে চলে আসছি। প্রাইমারি কিওয়ার্ডটা কি জিনিস? প্রাইমারি কিওয়ার্ডটা হচ্ছে ইওর প্রাইমারি কিওয়ার্ড ইজ দ্য মেইন টার্ম অফ ইউ ওয়ান্ট ইওর পেজ অর ওয়েবসাইট টু র্যাঙ্ক। তো এটা এসইওর ক্ষেত্রে চলে আসে যে আমরা যে পেজটাকে র্যাঙ্ক করতে চাই, ওই পেজের মেইন কিওয়ার্ডটাকে বলা হয় হচ্ছে প্রাইমারি কিওয়ার্ড। প্রাইমারি কিওয়ার্ডের আরেকটা নাম আছে মাদার কিওয়ার্ড। কি বলা হয়? মাদার কিওয়ার্ড। এই বন্ধ হয়ে যাবে তো, কই 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 চার্জার কই, একটু তাড়াতাড়ি নিয়ে আসেন চার্জারটা, চার্জারটা নিয়ে আসেন।